মহারাজ সুদখোর নস্করকে উচিত শিক্ষা দিয়ে পূজারিনীর সম্মান রক্ষা করলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মহারাজ ও পূজারিনী অষ্টমঙ্গলায় যায়, আর সুদখোর নস্কর এসে পূজারিনীর সাথে আবারও অসভ্যতামি শুরু করে। তখন মহারাজ এসে নস্করকে উচিত শিক্ষা দেয়। মহারাজ নস্করকে বলে, পূজারিনীকে বিয়ে করার অনেক শখ তাই না? কিন্তু পূজার তো বিয়ে হয়ে গেছে, ও তো এখন আমার বিয়ে করাবো। তোমাকে আমি আজকে উচিত শিক্ষা দেব, তোমার সব মনের ময়লা আমি ধুয়ে সাফ করে দেব। এই বলে মহারাজ নস্করকে কাঁধে তুলে নিয়ে কলপাড়ে এসে সবাই সামনে নস্করের মুখে কালি দিয়ে সার্প জল দিয়ে স্নান করিয়ে উচিত শিক্ষা দেয়। আর বলে, আর কোনোদিন যদি পূজার দিকে চোখ তুলে তাকিয়েছো, আমি তোমার দুটো চোখ উপড়ে নেব, তোমাকে খুন করে ফেলবো। এরপর মহারাজ যখন বারবার বলতে থাকে সে গ্রামের বাড়িতে চলে যাবে, তখন পূজারিনী কান্নায় ভেঙে পড়ে। পূজারিনীর খুব কষ্ট হয়। পূজারিনী মহারাজকে বলে, সবার জন্য আপনার প্রাণ কাঁদে, শুধু আমার জন্য নয় তাই না? এরপর মহারাজ বেরিয়ে যায় বাপ্পার বাবাকে দেখতে। আর কিছুক্ষণ পরেই জয়ন্ত আসে পূজারিনীর কাছে। জয়ন্ত পূজারিনীকে বলে, পূজা বৌদি, আমি মহারাজের স্কুলে গিয়েছিলাম, একটা ভালো খবর আছে। আর ঠিক তখনই মহারাজও চলে আসে। মহারাজ জয়ন্তকে বলে, জয়ন্ত তুই এখানে, আর কি ভালো খবর আছে আমিও একটু শুনি। মহারাজকে দেখে জয়ন্ত ও পূজারিনী একটু হতভম্ব হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন এভাবেই পূজাকে ভালোবেসে পূজার সম্মান রক্ষা করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।